নমস্কার, আপনাদের সকলকে আরও একবার আমি সীমান্ত স্বাগত জানাচ্ছি। ভিডিওর যে থাম্বনেল এবং টাইটেল আপনারা দেখে বুঝতে পারছেন, এই ধরনের নিউজ আশা করি পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত আমি, আপনি বা সকলে কেউ কখনো দেখেনি। অর্থাৎ সরকারি অফিসের মধ্যেই এবার বিডিওর আইবুড়ো ভাতের অনুষ্ঠান পর্ব কিন্তু শেষ হলো। ঘটনাটি আপনাদের ঘটেছে বর্ধমানে। এটা একটি পঞ্চায়েত অফিস এবং পঞ্চায়েত অফিসের বিডিও, এবং অবাক করে কিছুটা বিষয়টা যে এই বিডিওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে তৃণমূলে আমাদের শাসক দলের একজন নেত্রী। আপাতত কিন্তু এই ভিডিওকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দেখুন, যদিও এই ভিডিও সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি, আমাদের চ্যানেল কোনো রকমভাবেই কিন্তু এই ভিডিও সত্যতা যাচাই করেনি, এবং এই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ভিডিওতে দেখা যেতে যাচ্ছে বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিও রজনীশের জন্য আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে, এবং বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলি তায়ের কাছ থেকে চন্দনে ফোঁটা নিচ্ছেন কিন্তু এই ভিডিও, এবং সবশেষে তাকে প্রণামও করতে দেখা গেছে। আর ঠিক এরপরেই তৈরি হয়ে গেছে কিন্তু বিতর্ক। প্রশ্ন করা হয়েছে কেন পঞ্চায়েত অফিসে আইবুড়ো ভাতের আয়োজন, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসকেও তিনি কিন্তু কটাক্ষ করেছেন। ইতিমধ্যেই কিন্তু এই ভিডিও ভাইরাল হয়েছে, অর্থাৎ বিডিও সাহেবকে তৃণমূল নেত্রীর উদ্যোগে আইবুড়ো ভাত খাওয়ানোর এই পর্ব সোশ্যাল মিডিয়ায় কিন্তু রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। দেখতে পাচ্ছেন, এটা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেল। তিনি কি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে? হাউ ওয়ান্ডারফুল প্রি ওয়েডিং festivities of Burdwan 1 video organized by the block TMC leadership within the Panchayat Samriti office. The official could be seen touching the feet of the TMC leader, seeking blessing. This incident of the Purba Bardhaman district is not an exception. It has become the norm in West Bengal. অর্থাৎ যেটা শুভেন্দু অধিকারী বলতে চাইছেন যে পঞ্চায়েত সমিতি অফিসে ব্লক তৃণমূল নেতৃত্বের দ্বারা আয়োজিত বর্ধমান 1 নম্বর বিডিওর পাক বিবাহ উৎসব। এটি অফিসারকে টিএমসি নেতার পা ছুঁয়ে আশীর্বাদ চাইতে দেখা যাচ্ছে, এবং পূর্ব বর্ধমান জেলার এই ঘটনাটি কিন্তু একটি ব্যতিক্রম নয়। এটি পশ্চিমবঙ্গব্যাপী আদর্শ একটি বিষয় হয়ে উঠেছে। আশ্চর্যের কিছু নেই যে শাসক দল এবং প্রশাসনের মধ্যে যে লাইনটি সর্বদা অস্পষ্ট ছিল তা সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়েছে। শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে এটাই বোঝাতে চেয়েছেন। যেটা তিনি ইংলিশে লিখেছেন সেটা আমি আপনাদেরকে বাংলাটা বললাম। তবে রাজ্য জুড়ে অনেক মানুষ এই নিয়ে বিতর্কের সৃষ্টি করলেও এই বিডিও অফিসার রজনীশ কুমার যাদব বিষয়টির মধ্যে কোনো কিন্তু অন্যায় দেখছেন না। তিনি কিন্তু স্বীকার করেছেন, কনফেস করেছেন। পাশাপাশি কাকুলি দেবীর পা ছুঁয়ে প্রণাম করা ইস্যুতেও তিনি জানিয়েছেন যে বয়সে বড় হওয়ায় তিনি কাকুলি দেবীকে প্রণাম করেছেন। পাশাপাশি এর অন্যদিকে যার উদ্যোগে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সেই তৃণমূল নেত্রী কাকুলিতা গুপ্ত জানিয়েছেন সরকারি দপ্তরে কাজ শেষের পরেই সমস্ত অনুষ্ঠানে কিন্তু আয়োজন করা হয়েছিল। অতএব এই ঘটনার মধ্যে বিতর্কে কিছু দেখছেন না তিনি। সাধারণ মানুষ যতই বিতর্ক দেখুক, সাধারণ মানুষের সেই চিন্তাধারা, সেই দৃষ্টিকে বুড়ো কাঁচকলা, যাদের অনুষ্ঠান হয়েছে তারা এর মধ্যে কোনো বিতর্ক দেখছেন, এবং যেই মানুষটি উদ্যোগে এই সমস্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল সেই মানুষটিও এর মধ্যে কিন্তু কোনো বিতর্ক দেখছে না। তবে প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের ইতিহাসে এখনও পর্যন্ত এই ধরনের ঘটনা কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখিনি, এবং বিডিও অফিসে এই জিনিস কিন্তু দেখা, বিডিও অফিস থেকে এরকম একটি লাইভ টেলিকাস্ট একটি অনুষ্ঠান দেখা, এই ধরনের একটি কিন্তু অকল্পনীয় ব্যাপার। দেখুন, আমার পিতামহ অর্থাৎ দাদু একসময় কিন্তু বিডিও অফিসার ছিলেন, এবং বিডিও থাকার সুবাদে আমি জানি যে বিডিও সাহেবের অফিস কেমন হয় আমি জানি। অতএব আমি যেই বিডিও অফিস দেখে অভ্যস্ত হয়েছি এটা কিন্তু সেই বিডিও অফিস নয়, তার মধ্যে একটি বিশাল পার্থক্য আমি দেখতে পাচ্ছি। তাই আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করাটা, তুলে ধরাটা আমার একটি কর্তব্য বলে মনে করলাম। বাকি দর্শক বন্ধুরা, আপনাদের চিন্তাভাবনা আপনারা কি মনে করছেন অবশ্যই কিন্তু জানাতে পারেন আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে। এই অফিসকে কোনো অ্যাঙ্গেল থেকেই বিডিও অফিস বলে মনে হচ্ছে না। যদি মনে হয় কিছুটা আমরা সামঞ্জস্য পাচ্ছি কিন্তু বিবাহ রেজিস্ট্রি অফিসের সাথে। যদি ভুল বলে থাকি আপনারা জানাতে পারেন দর্শক বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করে। অনেকে তো বলছে এটা একটি ফাজলামি ছাড়া আর কিছু নয়, এবং এর পরবর্তীকালে এরকমই ধরনের আশ্চর্য আরও কিছু জিনিস হয়তো আমাদের সৌভাগ্য হবে দেখার, আমি মনে করছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমি সীমান্ত আজকে প্রতিবেদন এখানেই শেষ করলাম।
আবারও বলছি, যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে ছাড়তে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নমস্কার।